আমাদের সবাইকে স্বাগত। দেখো, আজ আমি আলোচনা করব ল্যামার্কবাদ নিয়ে, বা ল্যামার্কের তথ্য অনুযায়ী ল্যামার্কের বিবর্তনের যে তথ্য সেইটা নিয়ে আমি আজ আলোচনা করব। দেখো, যে ব্যক্তিস্তবক ল্যামার্ক 1744 থেকে 1829 সালের মধ্যে তিনি জীবিত ছিলেন এবং তিনি একজন ফরাসি প্রকৃতিবিদ এবং জীববিজ্ঞানী। তিনি বিবর্তন সম্পর্কিত কিছু ব্যবহার এবং অব্যবহারের তথ্য দিয়েছিলেন। তো সেইগুলো কি না, তার তথ্য অনুযায়ী মূলত জীবের বিবর্তনটি দাঁড়িয়ে আছে ব্যবহার এবং অব্যবহারের উপরে। অর্থাৎ একটি জীব তার কোনো অঙ্গ যত ব্যবহার হবে তত সুগঠিত হবে, এবং ব্যবহার না হবে তত সেটি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ একটি অঙ্গ যদি ক্রমাগত ব্যবহার করা হয়, সেই ব্যবহারের ফলে সেই অঙ্গটি সুগঠিত হবে এবং সেটি পরবর্তী প্রজন্মে সেই বৈশিষ্ট্য সঞ্চালিত হবে। অর্থাৎ তার অপত্য জীবের মধ্যেও সেই অঙ্গটি কিন্তু সুগঠিতভাবে কিন্তু থাকবে এবং তার পরবর্তী প্রজন্ম সেভাবে থাকবে। এইভাবে কিন্তু আস্তে আস্তে এই বৈশিষ্ট্যগুলি কিন্তু পরবর্তীকালে অর্থাৎ বিবর্তনের সপক্ষে কিন্তু এইভাবে ব্যবহার এবং অব্যবহারের তথ্যটি দেওয়া হয়। আবার যে অঙ্গ ব্যবহার হবে না সেটি ক্রমশ লুপ্তপ্রায় অঙ্গে পরিণত হবে। ল্যামার্ক অ্যাকচুয়ালি তিনি তার ফিলোজফিক জুলজি নামে যে তার যে বইটি, ফিলোজফিক জুলজি যে বইটি তার, সেই বইটিতে কিন্তু তার এই তথ্যগুলি তিনি বলেছিলেন। তার তথ্য অনুযায়ী মনে করো জিরাফ, বর্তমান যুগে আমরা কোন ধরনের চিড়িয়াখানাতে গেলে বা জিরাফ তো আমাদের এখানে ইন্ডিয়াতে বা ভারতে জঙ্গলে তো সেভাবে আমরা দেখতে পাই না, তো আফ্রিকাতে দেখতে পাবো, বা গেলে কেউ যদি বেড়াতে যায় দেখতে পাবে। তো চিড়িয়াখানা দেখা যায়। তা জিরাফ খুব বড় গ্রীবাযুক্ত। তা এই গ্রীবাটি উৎপত্তি হলো কিভাবে না, ল্যামার্কের তথ্য অনুযায়ী প্রথমে ছোট আকারে গ্রীবা ছোট গ্রীবাযুক্ত জিরাফ ছিল, যা কিন্তু ক্রমশ উঁচু গাছের নাগাল পাওয়ার জন্য কিন্তু সেটা আস্তে আস্তে ক্রমশ বড় হয়েছে। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী কিন্তু এই উন্নত আস্তে আস্তে উঁচু গ্রীবাযুক্ত জিরাফের কিন্তু সৃষ্টি হয়েছে ল্যামার্কের তথ্য অনুযায়ী। ল্যামার্কের তথ্য অনুযায়ী আমরা এইভাবে ব্যাখ্যা করা যায় যে, মনে করো যারা জিম করে বা যারা কিন্তু শরীরচর্চা করে, তাদের কিন্তু পেশিগুলি সুগঠিত হয়। তা দেখো, ল্যামার্কের এই তথ্যগুলি, ব্যবহার এবং তথ্যগুলি পরবর্তীকালে বিজ্ঞানীরা বিশ্লেষণ করে দেখেছেন যে এটি কিন্তু বিবর্তনবাদের সপক্ষে খুব গ্রহণযোগ্য এবং বিরাট ভালো কিছু প্রমাণ কিন্তু এটি প্রামাণ্য নথি হিসাবে এটিকে বলা যায় না। কারণ এই অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই ব্যবহারের একটি প্রজন্মে একটি অঙ্গ কিছু জীব তাদের একটা নির্দিষ্ট পরিবেশে বসবাসের ফলে তাদের কিছু অঙ্গ সুগঠিত হয়েছে, কিন্তু পরবর্তী প্রজন্মে সেই সুগঠিত অঙ্গগুলি যে সেই বৈশিষ্ট্যগুলি, অর্জিত বৈশিষ্ট্যগুলি যে পরবর্তী প্রজন্মে যে সঞ্চালিত হবে এমন কোনো কথা নেই। তাই ল্যামার্কের এই তথ্যটি কিন্তু বিবর্তনবাদের সপক্ষে খুব গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য বলে বিজ্ঞানীরা কিন্তু মনে করেন না। অনেক